ভিউয়ার্স কেমন আছেন? চ্যানেল ভিউ 24 এ আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে দেখাবো ইউটিউব অ্যাপে আপনারা কি বিষয়গুলো ইউজ করতে পারবেন। তো চলুন দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন নিচে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে কতগুলো আইকন আপনারা ইউজ করতে পারবেন এবং উপরে কতগুলো অপশন রয়েছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে এখানে সার্চ বার পাবেন, এছাড়া নোটিফিকেশন পাবেন। এখানে নোটিফিকেশন অপশনে আপনার নোটিফিকেশনগুলো পাবেন। সার্চ অপশনে আপনারা যে কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন কাস্ট টু টিভি। আপনার ইউটিউব যদি টিভিতে আপনি কাস্ট করতে চান কোনো ডিভাইসের মাধ্যমে, তাহলে এই অপশন থেকে কাস্ট করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইল আইকন রয়েছে। এছাড়া নিচে যে আইকনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে হোম অপশন। এখানে আপনি হোম ইন্টারফেস পাবেন। শর্টস অপশন, এটিতে টাচ করলে আপনি যে শর্টসগুলো রয়েছে ইউটিউবে সেগুলো পাবেন। এছাড়া এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে এই অপশনটিতে টাচ করলে আপনি এখানে ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও এবং গো লাইভ, এই তিনটি অপশন পাবেন। ক্রিয়েট এ শর্ট এই অপশনের মাধ্যমে আপনি শর্ট ক্রিয়েট করতে পারবেন। আপলোড এ ভিডিও এই অপশনের মাধ্যমে আপনি ভিডিও আপলোড করতে পারবেন এবং গো লাইভ এই অপশনের মাধ্যমে আপনারা লাইভে যেতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন। এখানে আপনার সাবস্ক্রিপশনের যে অপশনটি সেটি পাবেন এবং এখানে লাইব্রেরি একটি অপশন রয়েছে। লাইব্রেরি অপশনে আপনি দেখতে পাবেন এরকম ইন্টারফেস। আপনার এখানে দেখতে পাবেন আপনার লাইব্রেরি অপশনে আপনার যে ওয়াচ হিস্টোরি সেটি দেখতে পাবেন। এছাড়া এখানে দেখতে পাবেন উপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াচ হিস্টোরি এবং এখানে যে অপশনগুলো রয়েছে ইওর ভিডিওস, আপনার আপলোডকৃত ভিডিওগুলো এখানে দেখতে পাবেন। তারপর ডাউনলোডস, এখানে আপনার ডাউনলোডকৃত ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। আপনার ডাউনলোডকৃত ভিডিওগুলো এখানে দেখতে পাবেন। তারপর রয়েছে ইওর মুভিস। এখানে এই অপশনটিতে টাচ করলে আচ্ছা যাই হোক, এখানে আপনার যে মুভিসগুলো সেগুলো দেখতে পাবেন। এরপর রয়েছে প্লে লিস্ট। এখান থেকে এই অপশনে আপনি যদি টাচ করেন তাহলে আপনার যে প্লে লিস্ট সেগুলো এখানে আপনি দেখতে পাবেন। এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে নিউ প্লে লিস্ট। এখান থেকে আপনি একটি প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবেন। নিউ প্লে লিস্ট এখানে টাচ করবেন, তারপর নেক্সট করে দিবেন। আপনি যদি কোনো ভিডিও এখানে অ্যাড করতে চান প্লে লিস্টে, এখান থেকে টিক মার্ক করে আপনি অ্যাড করতে পারবেন। এখানে টিক মার্ক করবেন, টিক মার্ক করলে এটি টিক হয়ে যাবে এবং অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, আমি অ্যাড করতে চাচ্ছি না। এরপর নেক্সট অপশনে টাচ করবেন। এখানে আপনার একটি নাম লিখে দিবেন। এখানে প্রাইভেট, এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট, এখানে প্রাইভেট এই অপশনটি অবশ্য এখন আপনি পাবলিক করতে পারবেন না, ক্রিয়েট করার পর পাবলিক করতে পারবেন। এখানে ক্রিয়েট এই অপশনে টাচ করে দিবেন, তাহলে ক্রিয়েট হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি ক্রিয়েট করতে চাচ্ছি না, এখান থেকে ফিরে আসলাম। আচ্ছা যাই হোক, এরপর আপনি ওয়াচ লেটার এই অপশনে আপনি যে ইউটিউবে কোনো ভিডিও যদি ওয়াচ লেটার এই অপশনে আপনি ওয়াচ লেটার করে রাখেন, তাহলে এই অপশনে সেগুলো দেখতে পাবেন। তো যাই হোক, এখানে এরপর লাইকড ভিডিওস সেগুলো দেখতে পাবেন। এছাড়া আপনার যে প্লে লিস্টে রাখা যদি কোনো ভিডিও থাকে সেগুলো দেখতে পাবেন। তো এখন হচ্ছে আমরা দেখব প্রোফাইল আইকন। এখানে প্রোফাইল আইকনে যদি আপনি টাচ করেন, এখানে এই অপশনে আপনার যে প্রোফাইল সেটি দেখতে পাবেন। এছাড়া ইওর চ্যানেল, আপনার যদি কোনো চ্যানেল থাকে সেটি আপনি এই অপশনে দেখতে পাবেন। তারপর রয়েছে টার্ন অন ইনকগনিটো। আপনি এই অপশন থেকে ইনকগনিটো মোডে ইউজ করতে চাইলে ইউজ করতে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট এই অপশন থেকে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন যদি আপনি কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে গো টু প্রিমিয়াম এই অপশনে আপনি যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চান তাহলে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারবেন। পারচেস অ্যান্ড মেম্বারশিপ এই অপশনে আপনি টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন অফার ফ্রম ইউটিউব, ফ্যামিলি প্ল্যান, ফার্স্ট মান্থ ফ্রি। তো যাই হোক, লার্ন মোর এই অপশনে টাচ করে আপনি এখান থেকে জানতে পারবেন এই অপশন সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে।
এছাড়া দেখতে পাচ্ছেন টাইম ওয়াচড, এখানে আপনি যে কত সময় ইউটিউব ইউজ করেছেন আজকের দিনের টুডেতে পাবেন আজকের দিনেরটা এবং লাস্ট 7 ডেজ। এছাড়াও দেখতে পাচ্ছেন নিচের অপশনগুলো আপনারা এখান থেকে অটো প্লে অপশন আপনি অন করে রাখলে ভিডিও অটো প্লে হবে, আর অফ করে রাখলে অফ হয়ে যাবে। এছাড়া যে দুটো অপশন রয়েছে এগুলো ইউজ করতে পারবেন। এরপর এখান থেকে আমি ফিরে আসলাম। ফিরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর ডাটা ইন ইউটিউব, এখানে আপনার যে ডাটা রয়েছে ইউটিউবে সেটি আপনি এখানে দেখতে পাবেন। এক্ষেত্রে সম্ভবত আপনাকে একটি ব্রাউজারে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি দেখতে পাবেন। তো যাই হোক, এখান থেকে আমি ফিরে আসলাম। ফিরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে সেটিংস, এই অপশনে আপনি যদি টাচ করেন এখানে ফ্যামিলি সেন্টার রয়েছে। ফ্যামিলি সেন্টার এই অপশনে টাচ করলে এটি লোডিং হচ্ছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউটিউব কিডস প্রোফাইল। আপনার যদি বাচ্চাদের এখানে কোনো প্রোফাইল অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন। ইনভাইটেড টিন, তো ইনভাইট করতে পারবেন এবং নোটিফিকেশন, এই তিনটি অপশন রয়েছে। তো ভিউয়ার্স, বলে রাখি আমি আলোচনা করতেছি ইউটিউব অ্যাপ সম্পর্কে এবং এই ইউটিউব অ্যাপটির 2025 সালের জানুয়ারি মাসের যে ফিচার রয়েছে সেই ফিচার অনুযায়ী আমি কিন্তু এই অপশনগুলো আপনাদের দেখাচ্ছি। দেখা যায় নিত্য নতুন কিন্তু অপশনগুলো চেঞ্জ বা পরিবর্তিত হয়। যতই দেখা যায় দিন সামনের দিকে যায় ততই কিন্তু বিভিন্ন ধরনের আপডেট ভার্সন চলে আসে বিভিন্ন অ্যাপে। তো আপনারা যদি কোনো অপশন পরবর্তীতে না দেখেন সেক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে রাখতেছি এটি হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসের যে ইন্টারফেস সেই ইন্টারফেস অনুযায়ী এই ভিডিওটি করা। তো যাই হোক, এরপর আপনারা যে অপশনটি দেখবেন সেটি হলো জেনারেল অপশন। জেনারেল অপশনে আপনারা এই অপশনগুলো ইউজ করতে পারবেন। রিমাইন্ড মি টু টেক ব্রেক, রিমাইন্ডার মি হোয়েন ইটস বেড টাইম। তারপর রয়েছে ডার্ক থিম, এখান থেকে ডার্ক থিম লাইট থিম ইউজ করতে পারবেন। প্লেব্যাক ইন ফিট, তারপর ডাবল টু শিক। তো যাই হোক, এখানে তারপর রয়েছে জুম টু ফুল স্ক্রিন, এই অপশন ইউজ করতে পারবেন। আপলোডস, ভয়েস সার্চ ল্যাঙ্গুয়েজ, এখানে ভয়েস সার্চ ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি যদি ভয়েসের মাধ্যমে সার্চ করতে চান কোনো কিছু, তাহলে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান, বাংলা, ইংরেজি বা অন্য হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজ সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এর জন্য আপনি এই অপশনটিতে টাচ করবেন। এরপর যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনার পছন্দ মতো এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই অনুযায়ী আপনি ভয়েস সার্চ করতে পারবেন। লোকেশন, এই অপশন থেকে আপনি লোকেশন সিলেক্ট করতে পারবেন। রেস্ট্রিক্টেড মোড এখান থেকে অন করতে পারবেন এবং এনাবেল স্টার ফর নার্ডস এই অপশনটিও অন অফ করে রাখতে পারবেন। তো জেনারেল অপশনে এই অপশনগুলো রয়েছে। এরপর রয়েছে ডাটা সেভিং অপশন, এখান থেকে আপনি ডাটা সেভিং অপশন অন করে রাখতে পারবেন। যদি আপনার ডাটা সেভিং অপশন অন করে রাখার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনার ইউটিউব ইউজ করলে কম ডাটা খরচ হবে। যদি আপনি ফোনের যে ডাটা সেটি ইউজ করেন তাহলে ফোনের ডাটা বলতে মানে আপনার সিম নাম্বার থেকে যে ডাটাগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করলে আপনি এই অপশনটি অফ করে রাখতে পারেন, তাহলে আপনার এমবি কম খরচ হবে। এরপর যে অপশনটি রয়েছে অটো প্লে, এই অপশনটি আপনি অন অফ করে রাখতে পারেন, তাহলে অটো প্লে হবে যদি অন করে রাখেন, আর অফ করে রাখলে অটো প্লে বন্ধ থাকবে। ভিডিও যে কোয়ালিটি প্রিফারেন্স এখানে আপনি সেট আপ করে নিতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন ডাউনলোডস রয়েছে, এখানে ডাউনলোডস যে অপশনগুলো রয়েছে এখানে ডাউনলোডস অপশন আপনি বাছাই করে নিতে পারবেন। ডাউনলোড কোয়ালিটি এখানে সেট আপ করে নিতে পারবেন, কোন কোয়ালিটির ভিডিও আপনি ডাউনলোড করতে চান। তারপর রয়েছে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি, এটি যদি আপনি অন করে দেন শুধুমাত্র ওয়াইফাই কানেকশনে আপনি ডাউনলোড করতে পারবেন। এছাড়া এটি যদি অফ থাকে তাহলে আপনি দুটো
অবস্থায় ডাউনলোড করতে পারবেন, যেমন যে আপনার সিমে যে ডাটা সেটি এবং ওয়াইফাই দুটো দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। এরপর যে অপশনগুলো রয়েছে ওয়াচ অন টিভি, এই অপশন থেকে আপনি কিন্তু টিভির সাথে কানেক্ট করতে পারবেন আপনার যে ডিভাইস সেটি। এরপর রয়েছে ম্যানেজ অল হিস্টোরি, এখান থেকে হিস্টোরি ম্যানেজ করতে পারবেন। প্রাইভেসি, এখান থেকে আপনি এই অপশনগুলো ইউজ করতে পারবেন। 3টি অপশন রয়েছে বর্তমান ফিচার অনুযায়ী। এছাড়াও নিচে অনেকগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। ট্রাই, এক্সপেরিমেন্টাল, নিউ ফিচার্স। এই অপশনটি ইউজ করতে হলে আপনাকে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে এবং গেট প্রিমিয়াম এই অপশন আপনি ইউজ করতে পারেন এখান থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন পারচেস অ্যান্ড মেম্বারশিপ, এই অপশনে লার্ন মোড, এই অপশন থেকে আপনি এই অপশন সম্বন্ধে জানতে পারবেন। এছাড়াও বিলিং অ্যান্ড পেমেন্টস, এই অপশনে আপনি এনাবেল কুইক পারচেস এই অপশনটি অন করে রাখতে পারেন। যদি অন করার প্রয়োজন হয় এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে এই অপশনটি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে যে অপশনটি রয়েছে নোটিফিকেশন, এখানে বিভিন্ন ধরনের নোটিফিকেশনগুলো রয়েছে। এই নোটিফিকেশনগুলো যদি আপনি অন রাখতে চান তাহলে অন রাখতে পারবেন, আর আপনার প্রয়োজন অনুযায়ী যেটি অন রাখার দরকার সেটি আপনি অন রাখতে পারবেন এবং যেটি অফ রাখার দরকার সেটি অফ রাখবেন। যেগুলো আপনি অন রাখবেন সেই রিলেটেড নোটিফিকেশনগুলো আপনি এখান থেকে পাবেন। এরপর হচ্ছে কানেক্টেড অ্যাপস, এখান থেকে আপনার যে অ্যাপগুলো কানেক্টেড রয়েছে ইউটিউবের সাথে বা আপনার অ্যাকাউন্টের সাথে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে ক্যাপশনস, এখানে ক্যাপশনসে আপনি ক্যাপশন ইউজ করতে পারবেন। এখানে ক্যাপশনসের ল্যাঙ্গুয়েজ আপনি ক্যাপশনসের ল্যাঙ্গুয়েজটি আপনি এরকম দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপশন ল্যাঙ্গুয়েজ, এই অপশন থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন এবং উপরে আপনি যে চিত্র, এটি চিত্রে দেখতে পাবেন যে ক্যাপশন ল্যাঙ্গুয়েজটা কীভাবে, এটি আপনি অনও রাখতে পারেন এবং অফও রাখতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অন অফ রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাসেসিবিলিটি, এখানে অ্যাসেসিবিলিটি প্লেয়ার, এটি আপনি অন রাখতে পারেন, তাহলে আপনি যে প্লে হওয়ার সময় উপরে একটি যে প্লেব্যাক অপশন পাবেন এবং এখানে আপনি 10 সেকেন্ড করে কিন্তু সামনে পিছনে আর কি যেটি ভিডিও মুভ করা সেটি আপনি করতে পারবেন। তো যাই হোক, এই অপশনটি হয়তো আমি দেখাতে পারি একটু পরবর্তীতে, ভিডিওর পরবর্তী অপশনে এই অপশনটি আপনাদের স্মরণ করিয়ে দেব। অ্যাবাউট অপশনে আপনি এখান থেকে ইউটিউব সম্বন্ধে জানতে পারবেন। এখানে যে অপশনগুলো রয়েছে হেল্প, সেন্ড ফিডব্যাক, এই অপশন থেকে কোনো সমস্যা হলে আপনি জানাতে পারবেন এবং তাদের যে টার্মস সার্ভিসেস, প্রাইভেসি পলিসি, ওপেন সোর্স লাইসেন্স এবং ইউটিউবে গুগল কোম্পানি এই সম্বন্ধে আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। তো যাই হোক, এরপর এখানে দেখতে পাচ্ছেন আর যে অপশনগুলো রয়েছে সেটিংসের মধ্যে হেল্প অ্যান্ড ফিডব্যাক, যে অপশনটি আমি বলেছি কিছুক্ষণ আগেই, এখান থেকে এই অপশন থেকে আপনারা হেল্প অ্যান্ড ফিডব্যাক নিতে পারবেন। এছাড়াও রয়েছে ইউটিউব মিউজিক, এখান থেকে আপনারা ইউটিউবের যে মিউজিক অ্যাপটি রয়েছে সেটি ইউজ করতে পারবেন, এটি হচ্ছে মিউজিক রিলেটেড। তারপর রয়েছে ইউটিউব কিডস, ইউটিউবের যে বাচ্চাদের জন্য যে অ্যাপটি রয়েছে সেটি আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো যাই হোক, এটি হলো সেটিংসের অপশন। তো এখন প্লেব্যাক মোডে আমরা যাব, এক্ষেত্রে আমি এখানে সার্চ করলাম ভিউ 24, সার্চ করার পর এখানে চলে আসলাম। তো এখানে আমরা অবশ্যই আগে প্লেব্যাক মোডটি অন করে রাখতে হবে, প্লেব্যাক মোড নয়, সরি অ্যাসেসিবিলিটি, এই যে হ্যাঁ এটি অন করে রেখেছি। তো যাই হোক, এখানে আমি একটি ভিডিওতে টাচ করলাম, টাচ করার পর দেখতে পাচ্ছেন যে
এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এবং এখানে 10 লেখা, এটি 10 সেকেন্ড করে আপনি সামনে পিছনে ভিডিও মুভ করতে পারবেন। এবং এছাড়া দেখতে পাচ্ছেন যে অন্যান্য সেটিংস, সিসি ল্যাঙ্গুয়েজ এই অপশনগুলো রয়েছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখানে টাচ করলে এভাবে কিন্তু এটি সামনের দিকে 10 সেকেন্ড আপনার যদি টানার প্রয়োজন পড়ে তাহলে আপনি টেনে দেখতে পারবেন। তো যাই হোক, এটি এখান থেকে ক্রস এই অপশনে টাচ করে দিলে এটি চলে যাবে, তাহলে আপনি আবার এটি ছাড়াও দেখতে পাবেন। তো এরকম একটি আবার টাচ করলে এটি চলে আসবে। তো এভাবে একটি যে প্লেব্যাক অপশন এটি আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক ভিউয়ার্স, এই অপশনটি আপনারা যদি ইউজ করার দরকার হয় তাহলে অন করে রাখতে পারেন। তো এই হলো মোটামুটি যে ইউটিউবের ইন্টারফেস, সেই ইন্টারফেসের কথা। এবং এখানে আপনি যে কোনো পোস্টে দেখতে পাচ্ছেন এখানে নিচে যে অপশন রয়েছে লাইক এবং ডিসলাইক, তারপর হচ্ছে শেয়ার, কমেন্ট, ডাউনলোড, এগুলো এই অপশন থেকে ডাউনলোড করে রাখতে পারবেন। এছাড়া সেভ এই অপশন থেকে আপনি যে ওয়াচ লেটার, এই চেঞ্জ এই অপশন থেকে আপনি এখানে প্লে লিস্টে রাখতে পারবেন বা ওয়াচ লেটারে রাখতে পারবেন, যেটি আমি পূর্বে দেখিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি এটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা আবার চলে যাচ্ছি এই অপশনটিতে, এই যে ওয়াচ লেটার এই অপশনটিতে আপনি রেখে দিতে পারবেন যদি কোনো ভিডিও পরবর্তীতে দেখতে চান, এবং সেটি পরবর্তীতে এখানে ওয়াচ লেটার এসে পাবেন। তো যাই হোক, এই হলো মোটামুটি ইউটিউবের যে ফিচার বর্তমান ভার্সন অনুযায়ী। তো আপনারা এই অপশনগুলো ইউটিউবে ইউজ করতে পারবেন। আর আপনারা জানেন যে ইউটিউব কিন্তু একটি সোশ্যাল মিডিয়া রিলেটেড অ্যাপ। এখানে আপনারা বিভিন্ন ধরনের ভিডিওগুলো পাবেন, বিভিন্ন ধরনের ভিডিও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও আপনারা এখানে চ্যানেল ক্রিয়েট করতে পারেন, এবং চ্যানেল ক্রিয়েট করে এখান থেকে যে আর্নিংয়ের একটি বিষয় রয়েছে সেগুলো আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন এবং আর্নও করতে পারবেন। তো যাই হোক, সে বিষয়গুলো নিয়ে আমি এখন কথা বলবো না। এখন হচ্ছে আমি অ্যাপের যে ইন্টারফেস সেগুলো নিয়ে কথা বললাম। তো আপনারা যারা এই অ্যাপটি ইনস্টল করতে চান তারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। এছাড়াও অনেকের ফোনে দেখা যায় এটি ইনস্টল করা থাকে। তো আপনাদের যাদের প্রয়োজন তারা ইনস্টল করে নিতে পারেন। আর ইনস্টলিং লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করেও আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। কথা বলবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে। আর চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।